বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে পেরোল বা স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়। পেরোল এবং স্যালারি শিট যে কোনো কোম্পানিতে বা গভর্নমেন্ট সেক্টরে খুব কমন একটা বিষয়, যেখানে সবার স্যালারি তৈরি করা হয়। এবং স্যালারি তৈরি করতে গেলে বিভিন্ন রকম ভাগ আছে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার মাধ্যমে স্যালারি তৈরি করতে হয়। তো আমরা আজকে দেখাবো যে একবার যদি আপনারা এক্সেলে স্যালারি শিট তৈরি করেন এবং ফর্মুলা দিয়ে, তাহলে একবার শুধু খাটতে হবে, তারপরে আপনাদেরকে অটোমেটিক স্যালারি তৈরি হয়ে যাবে। তো আমরা বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে স্যালারি শিট তৈরি করব। এটা যদি আপনারা ভালো মতন দেখেন এবং বুঝে নিতে পারেন, তাহলে যে কোনো স্যালারি শিট আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলা যাক, দেখা যাক তাহলে আজকে কিভাবে আমরা স্যালারি শিটটা তৈরি করছি। সেটা ডিলিট করে দিই। এখানে যে কটা আছে দেখুন, আমরা স্যালারি শিট যেটা তৈরি করেছি, এখানে একটা টেবিল তৈরি করেছি। টেবিলের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ডিএ, এইচআরএ, ইনসেন্টিভ, গ্রস। এটা আমাদের গ্রস স্যালারি হলো, সেখান থেকে ডিডাকশন হয়ে টোটাল ডিডাকশন এবং লাস্টে নেট স্যালারি। তো প্রতিটি কন্ডিশনের উপরে আছে। আর এখানে আছে দেখুন এমপ্লয়ি নেম। আর এখানে আমি একটা দিয়েছি হচ্ছে অ্যামাউন্ট, সেল অ্যামাউন্ট, মানে এ হচ্ছে এক মাসে কত টাকার সেল করেছে। ওকে। আর বেসিক স্যালারি, এটা হচ্ছে আপনার ফিক্সড স্যালারি, মানে এটা আপনার প্রতি মাসে পাবেন। তারপরে এর উপরে ইনসেন্টিভ বা আদার্স সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে। তাহলে একটা একটা করে দেখি। প্রথমে আছে ডিএ, মানে ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিয়ারনেস অ্যালাউন্স আমি কি করে করব? ইকুয়াল টু চিহ্ন দিলাম। ডিএ কি বলছে? 20% অফ বেসিক স্যালারি, মানে বেসিকের 20%। বেসিক কত? এই সেলটা। তাহলে আমরা সেলের উপরে ক্যালকুলেশনটা করব। সেলটাতে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসলো D3 ইন্টু 20%। এন্টার হয়েছে। ডিএ কত হলো? এন্টার। তার মানে এখানে হচ্ছে আমার 5,000 টাকা 25% অটোমেটিক বেরিয়ে গেল। এবার টেনে দিলাম, অটোমেটিক সব চলে আসলো। নেক্সট চলে আসলাম এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স। আপনাদের থাকার জন্য ঘর ভাড়া পাবো 15%, কার উপরে? বেসিকের উপরে। তাহলে একই রকম ভাবে বেসিককে ক্লিক করলাম, ইন্টু 15/100, এন্টার। 15 বাই ডিএ ইন্টু 15%, এন্টার হয়ে গেল। ডিএ এইচআরএ হলো ইনসেন্টিভ। ইনসেন্টিভটা একটু কঠিন, জটিল ভাবে করা আছে। দেখুন, এটা আমি কি প্ল্যান করেছি। ইনসেন্টিভ হচ্ছে সবার জন্য সেম অ্যামাউন্ট হবে না। কাদের হবে? কিভাবে হবে? 50,000-এর বেশি পেলে 15%। 50,000 বলতে এই আমার টোটাল সেল অ্যামাউন্ট। সেল অ্যামাউন্ট এই ঘরটা চেক করবে 50,000-এর বেশি কিনা হলে 15%। 20,000 থেকে 49,000 পর্যন্ত হলে 10%। 10,000 থেকে 19,999 পর্যন্ত হলে 5%। আর 10-এর কম হলে নীল, সে ইনসেন্টিভ পাবে না। তাহলে এইটা আমরা কি করে করব? এটা যদি আমি কমন ভাবে এর আগেরটা মতন করে দিই, তাহলে তো হবে না। তাহলে এখানে আমাকে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। আপনারা জানেন ইফ কন্ডিশন এর আগেও ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে এই ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা এর আগে একটা ব্লগ করা আছে, ভিডিও করা আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তাহলে দেখা যাক কি করে হচ্ছে। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দেখাচ্ছে, দেখুন এখানে হচ্ছে বলছে যে 50,000-এর বেশি সেল অ্যামাউন্ট। সেল অ্যামাউন্ট কত? এটা তার 50,000-এর বেশি। তার মানে এটার জন্য ইকুয়াল টু এইটা সেল অ্যামাউন্টের সেল অ্যামাউন্ট C3 যদি 50,000-এর বেশি হয়, তাহলে কি হবে? তাহলে এর ইন্টু কত পার্সেন্ট? 15%। ওকে, কমা। যদি না হয়, যদি 50,000-এর বেশি না হয়, তাহলে আবার আমি ইফ নিব একটা, নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট নিব। আবার এই সেলটাকে আমি চেক করব, সেল অ্যামাউন্টটাকে। এটা 50,000-এর বেশি, এটা কত? 20,000-এর বেশি কিনা। 20,000-এর যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে ডাবল ইনভার্ট কমা হবে না, বেসিকের ইন্টু 20%, কমা। আবার চেক করব যে এইবার কি সেল অ্যামাউন্টটা যদি এখানে দেখুন 10,000-এর বেশি কিনা। 10,000-এর বেশি কিনা, গ্রেটার দেন ইকুয়াল টু 10,000, 10,000, কমা। তাহলে কি হবে? তাহলে এই বেসিক স্যালারি
হলো ডবল হবে না, তাহলে এবার বেসিক স্যালারি কত পার্সেন্ট, এটা ইন্টু 5%, কমা যদি একটাও না হয় তাহলে 0। যতগুলো ব্র্যাকেট নিলাম ততগুলো ব্র্যাকেট ক্লোজ করব। আরেকবার ভালো করে দেখে নিন, যেখানটায় দেখুন 50,000-এর বেশি যদি হয় তাহলে D3 15%, যদি এইখানে যদি ম্যাচ না করে তাহলে পরেরটাতে চলে যাবে। এবার চেক করবে যে 20,000-এর বেশি কিনা, যদি এই অ্যামাউন্টটা যদি 20,000-এর বেশি হয় তাহলে D3 মানে আমার বেসিক স্যালারি 10% পাবে। যদি এইটাও ম্যাচ না করে তাহলে আমার D3 10,000-এর বেশি কিনা চেক করবে। 10,000-এর বেশি যদি হয় তাহলে আমার D3 বলতেছে এটা 5% পাবে, যদি একটাও না হয় তাহলে 0। ওকে, এবার আমি তাহলে এন্টার মারি, এন্টার, এইবার আমি টেনে দিলাম, তাহলে আমার কি হলো, তাহলে এবার দেখুন যে 50,000-এর বেশি, এটা সেল অ্যামাউন্টটা 50,000-এর বেশি 15%, তাহলে এর 15% 3,750, 32,000, তার মানে এই স্ল্যাবের মধ্যে পড়ছে 10%, কার 10%, বেসিকের 10% কত হচ্ছে এখানে 5,200। এবার চলে যায় নিচের দিকে, চলে যায় 15,000। আচ্ছা 15,000 কোনটা, 15,000 এই স্ল্যাবের মধ্যে পড়ছে 5%, তাহলে 15,000, তাহলে এই 14,000-এর 5% 700 টাকা। আচ্ছা একটাও আমার 10,000-এর নিচে নাই, একটা তো 10,000-এর নিচে আমি দিয়ে দিই, সেল অ্যামাউন্ট আমি ধরুন এইটাকে আমি দিয়ে দিলাম 9,000 টাকা। 9,000 টাকা যদি হয় তাহলে 10,000-এ কম হলে নীল, দেখুন অটোমেটিক নীল হয়ে গেল। ওকে, এবার নেক্সট চলে আসি গ্রস। গ্রসটা তো সিম্পল, গ্রস তাহলে কি হলো, আমি যেসব ইনকামগুলো আমার হলো বেসিক স্যালারি প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস ইনসেন্টিভ, টোটাল হয়ে গেল আমার গ্রস। গ্রস পর্যন্ত আমি টেনে দিলাম। ওকে, এই পর্যন্ত কমপ্লিট। এবার নেক্সট চলে আসে ইপিএফ। ইপিএফ ক্যালকুলেশনটা দেখুন, ইপিএফ তো সাধারণত গভর্নমেন্ট ইপিএফ বলতে এটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে 12% কেটে নেওয়া হয়, কেটে একটা ফান্ড করা হয়। কার 12%, এমপ্লয়ি 12%, এমপ্লয়ি বেসিক স্যালারি 12, না সরি গ্রস স্যালারি 12%। তাহলে কিন্তু একটা ব্যাপার আছে, 12% গ্রস স্যালারি অর 1800 এর মধ্যে যেটা কম সেটা পাবে। তাহলে আমি যদি সব এই গ্রসের উপরে 12% টানা মেরে দিই তাহলে কিন্তু হবে না, কারণ আমার 1800 টাকার বেশি যদি হয়, 1800 টাকার বেশি হবে না, কম হলে হতে পারে কিন্তু গ্রস বেশি কিন্তু হবে না। ওকে, তাহলে এবার আমরা তাহলে আমরা এইভাবে তো হবে না, তাহলে আমাকে ইফ কন্ডিশন নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এটা টুইস্ট আছে এখানে, দেখুন গ্রস যদি আমার গ্রসের উপর 12% ক্যালকুলেশন করব, যদি 1800 টাকার কম হয় তাহলে কমটাই নিবে, যদি বেশি হয় তাহলে বেশি নিবে না, হাইস্ট 1800 টাকা পর্যন্ত নিবে। তাহলে আমি ইকুয়াল টু ইফ করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কাকে চেক করব, এটা এর কত পার্সেন্ট চেক করব, এর হচ্ছে ইন্টু 12%, এইটা কি ইকুয়াল টু সরি এটা কি গ্রেটার দেন 1800 টাকার বেশি, আগে এটার উপরে পার্সেন্টেজ বের করব। এখানে ধরুন পার্সেন্টেজ বের করলাম 12%, বার করার পর এটা চেক করব এই অ্যামাউন্টটা কি 1800 টাকার বেশি, যদি 1800 টাকার বেশি হয় তাহলে কমা দিয়ে, যদি বেশি হয় তাহলে আমি এখানে 1800 টাকাই হবে, আর যদি না হয় তাহলে আমার এর উপরে ইন্টু 12% চলে আসবে। ওকে, এন্টার। তাহলে এটা কি হলো, যেহেতু বেশি আছে 1800 টাকাই, দেখুন সবই 1800 টাকা হচ্ছে, কারণ আমার গ্রস সবই আমার মোটামুটি 1800 টাকার বেশি হচ্ছে 12%। 12% কি করে বেশি হচ্ছে দেখুন, এর মধ্যে 12%, সাপোজ এখানে একদম এক্সাম্পল দিলাম, জাস্ট এটা আমি দেখাচ্ছি আপনাকে, ইন্টু 12% এখানে করে দেখি, দেখুন এগুলো সবই দেখুন 1800 টাকার বেশি, তাই জন্য 1800 টাকার বেশি হচ্ছে, তাই জন্য 1800 টাকার ম্যাক্সিমাম পাবে, তার বেশি না। এই দুটা জায়গায় দেখুন, এই দুটা জায়গায় আমার কিন্তু 1800 টাকার কম হচ্ছে, এই দুটো জায়গায় দেখুন 1800 টাকার কম হচ্ছে, তাই জন্য ওই অ্যামাউন্টটাই পাবে। 1800 টাকার বেশি যেন না হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন গভর্নমেন্টের এই নিয়মটাই চলছে বর্তমান 2022-এ, যে 1800 টাকার বেশি আমি ইপিএফ এ জমা দিতে পারবো না, কম হলে কোনো ব্যাপার না। এবার চলে আসে পি ট্যাক্স।
পিটিএক্স এর গভর্নমেন্ট স্ল্যাব এই 2022-এ দেখুন এইভাবে স্ল্যাব করা আছে, সবাই যার যেমন ইনকাম তার উপরে আমার পিটিএক্সটা দেওয়া হবে। 40,000-এর বেশি, 40,001 থেকে যদি শুরু হয় তাহলে এটা, তারপর এইভাবে স্ল্যাবগুলো দেওয়া আছে। এটা কি করে করব? সেম আমার ইনসেনটিভ যেভাবে করেছিলাম, ইকুয়াল টু ইফ চেক করলাম, আমি কাকে চেক করব? এটা, এই ঘরটা কি আমার ইকুয়াল টু করবো না, এখানে বলছে 4,000, 40,001, তারপরে 40,000 না, তাহলে আমি অনলি গ্রেটার দেন করবো। গ্রেটার দেন 40,000 হলেও কিন্তু হবে না, 40,000-এর বেশি যদি হয় তাহলে আমার কত হবে? সিম্পল 200 টাকা কাটবে। ওকে, কমা, ইফ আবার চেক করব ওই সেলটাকেই, কত আছে? 25,001, তাহলে গ্রেটার দেন 25,000 যদি হয়, কমা, তাহলে কত টাকা আছে এখানে? 150 টাকা, কমা, ইফ আবার এই সেলটা গ্রেটার দেন 15,000 টাকার বেশি কিনা, যদি 15,000 টাকার বেশি হয় তাহলে কমা, তাহলে 130 টাকা। আবার ইফ দিয়ে করব, ইফ 10,000 থেকে 15,000 টাকার স্ল্যাব, যদি এটা গ্রেটার দেন 10,000 হয়, কমা, তাহলে কি হবে? 110 টাকা। আর যদি একটাও না হয়, লাস্টে আমি কত করব? 0, কোনো পিট্যাক্স লাগবে না, এন্টার। তাহলে দেখুন এটা হচ্ছে আমার কার মধ্যে পড়ছে? 25 থেকে আমার 40,000-এর মধ্যে, অটোমেটিক 150 টাকা চলে আসছে। দেখুন আমাকে আর কোনো ঝামেলা করতে হবে না। দেখুন 200 টাকা, এটা হচ্ছে 75,000 টাকা, তার মানে 50,000 টাকা বেশি হয়ে যাচ্ছে, এই স্ল্যাবে চলে আসছে 200 টাকা। এটা দেখুন 200 টাকা, এটা দেখুন 0, এটা কত? 0, কারণ এটা হচ্ছে 10,000 টাকার কম, এটা 10,000-এর বেশি, 110 টাকা। একবার শুধু আপনাকে এটা ফর্মুলাটা করতে হবে, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। নেক্সট চলে আসি আইট্যাক্স। কিন্তু আইট্যাক্স বলতে ইনকাম ট্যাক্স, এটা সাধারণত সবার দেওয়ার প্রয়োজন পড়ে না, যাদের স্যালারি একটু বেশি তাদেরই ইনকাম ট্যাক্সটা দিতে হয়। তো আমাদের এখান থেকে বলা হয়েছে যে যাদের স্যালারি 50,000 টাকার বেশি গ্রস, তাদের 3% করে ইনকাম ট্যাক্স কেটে রাখবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমার ডাইরেক্ট করলে হবে না, তাহলে আমাকে চেক করতে হবে যে গ্রসটা 50,000-এর বেশি কিনা। তাহলে এখানে আবার ইফ, এটাও সিম্পল হবে, ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার গ্রস ইকুয়াল টু, যদি 50,000 টাকা হয়, 5 লাখ হয়ে গেল, 50,000 হয়, কমা, তাহলে আমার 3%, গ্রসের 3% করে কেটে রাখবে, ইন্টু 3%, আদারওয়াইজ 0। সিম্পল। যদি 50,000-এর বেশি যদি গ্রস হয় তাহলে আমার 3% ক্যালকুলেশন হবে, আদারওয়াইজ 0। তাহলে এখানে কি হয়ে গেল? 0 হয়ে গেল। দেখুন কারোই লাগছে না, যাদের 50,000-এর বেশি স্যালারি আছে তাদেরই শুধু ট্যাক্সটা দিতে হচ্ছে, ট্যাক্সটা জমা করে রাখতে হচ্ছে, আদারওয়াইজ সবারই 0। চলে আসে ডিডাকশনটা আমরা জানি, টোটাল ডিডাকশন কত হলো? সিম্পল, আপনারা এখানে অপারেটর ইউজ করবেন, প্লাস অপারেটর, এটা প্লাস এটা প্লাস এটা, ডিডাকশন হয়ে গেল, এটা টেনে দিন। এইবার হচ্ছে নেট স্যালারি কিভাবে হয়? নেট স্যালারি হচ্ছে গ্রস অ্যামাউন্ট যেটা আমি পেলাম, আর যেখান থেকে আমাকে বাদ দিল, যেটা পেলাম আর যত টাকা আমার বাদ গেল মাইনাস করলেই চলে আসলো আমার নেট স্যালারি। তাহলে আমার পুরো এইভাবে পুরো হচ্ছে পেরোল সিস্টেম বা স্যালারি শিট তৈরি করা যায়। একবার আপনারা শুধু এই পার্টটুকু ফর্মুলাটা দিয়ে দিন, বাকি অটোমেটিক হয়ে যাবে। এবার আমি যদি এখানে স্যালারি চেঞ্জ করে দিই, সাপোজ এর পরের বছর বা পরের মাসে স্যালারি আমার একটু বাড়বে বা কমবে, এখানে যদি আমি বেসিক স্যালারি দিই 14,000 করে দিলাম, তাহলে আমার টোটাল স্ট্রাকচারটা আমার চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক, কিচ্ছু করতে হবে না, এদিকে আর আপনাকে দেখতেই হবে না। দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, কিচ্ছু দেখতে হবে না। ওকে, তাহলে বন্ধুরা এই পর্যন্তই থাকলো আজকে পেরোল বা স্যালারি শিট। আপনারা ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর এর পরের নেক্সট ভিডিওতে আমরা আনবো ইফ কন্ডিশনের আরো কিছু ক্রাইটেরিয়া, যেমন অ্যান্ড আর অর অফ ফাংশন, আর সঙ্গে আরো নিয়ে আসবো হচ্ছে বিভিন্ন রকম স্যালারি শিট, বা এর নেক্সট যেটা আসবে আমার মার্কশিট, বিভিন্ন ধরনের মার্কশিট বিভিন্নভাবে ক্যালকুলেশনের মাধ্যমে কি করে করতে হয় আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখাবো।
তাই জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।